গতকালকে বিভিন্ন মহল থেকে যেভাবে বলা হয়েছে এবং সেনাপ্রধান যেভাবে বলেছেন, আমরা এই কথাটিকে আসলে সত্যিকার অর্থে অত্যন্ত দুঃখ প্রকাশ করছি। ওনার মতো দায়িত্বশীল জায়গা থেকে এই বিষয়গুলোকে আসলে ভাবে উল্লেখ করা কখনোই কোনোভাবে সমীচীন নয়। বরং যথেষ্ট এই ৮ মাস যেহেতু উনি সহ্য করেছেন, আরও বাকি সময়টুকু যতদিন এই অন্তর্বর্তীকালীন সরকার আছে, এই সুবর্ণ সুযোগটিকে কাজে লাগিয়ে উনি যাতে খুব শীঘ্রই এই বিষয়টি একটি আশু সুরাহা করতে পারেন। এবং আমরা তো আমাদের জায়গা থেকে চাচ্ছি, বিশ্বাস করতে যে উনি ন্যায়ের পক্ষে আছে, সত্যের পক্ষে আছে। এই শহীদদের স্মরণে আজকে আমরা ফুলের শুভেচ্ছা দিচ্ছি। আমরা এখানে সেনা পরিবার থেকে এবং বিডিআর পরিবার একই সাথে সবার রিপ্রেজেন্টেটিভ হিসেবে দিচ্ছি। এখানে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا। আমরা এই মুহূর্তে বনানী মিলিটারি গ্রেভিয়ার যেটা সেখানে আছি। আজকে ২৬শে ফেব্রুয়ারি শহীদ সেনা দিবস, শহীদ বিডিআর দিবস যেভাবে সেলিব্রেট করছেন, যেহেতু রাষ্ট্রীয়ভাবে এটাকে শহীদ সেনা দিবস হিসেবে উল্লেখ করা হয়েছে, আমরা আমাদের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা দিয়েছি ২৬শে ফেব্রুয়ারিকে স্মরণ করে। এই জায়গা থেকে আমাদের কোনো বিভেদ নাই। আসলে আমরা চাই যে যারা শহীদ তাদের যেন শহীদ হিসেবেই কাউন্ট করা হয় এবং শহীদ হিসেবে বলা হয়। সে সেনা হতে পারে, সে বিডিআর পরিবার হতে পারে, সে যেই হোক। আমরা শহীদ যারা হয়েছে তারা কিভাবে শহীদ হলো সেটা যাতে সুষ্ঠু তদন্তের ভিত্তিতে সেই বিচার কার্য পরিচালনা করা হোক এবং স্বাধীন তদন্ত কমিশন যেভাবে বলেছে, আমরা চাচ্ছি যে স্বাধীন তদন্ত কমিশনের কার্যপরিধি আরো বাড়িয়ে আমাদের যে বিষয়গুলো ছিল ৮ দফা দাবি, সেগুলোকে কার্যপরিধির মধ্যে ইনক্লুড করে আমরা একটি স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্ট চাচ্ছি। গতকালকে বিভিন্ন মহল থেকে যেভাবে বলা হয়েছে এবং সেনাপ্রধান যেভাবে বলেছেন, আমরা এই কথাটিকে আসলে সত্যিকার অর্থে অত্যন্ত দুঃখ প্রকাশ করছি। ওনার মতো দায়িত্বশীল জায়গা থেকে এই বিষয়গুলোকে আসলে ভাবে উল্লেখ করা কখনোই কোনোভাবে সমীচীন নয়। বরং যথেষ্ট এই ৮ মাস যেহেতু উনি সহ্য করেছেন, আরও বাকি সময়টুকু যতদিন এই অন্তর্বর্তীকালীন সরকার আছে, এই সুবর্ণ সুযোগটিকে কাজে লাগিয়ে উনি যাতে খুব শীঘ্রই এই বিষয়টি একটি আশু সুরাহা করতে পারেন। এবং আমরা তো আমাদের জায়গা থেকে চাচ্ছি, বিশ্বাস করতে যে উনি ন্যায়ের পক্ষে আছে, সত্যের পক্ষে আছে। এবং ন্যায়ের পক্ষে সত্যের পক্ষ থেকে অবশ্যই যাতে এই বিষয়টি স্বাধীন তদন্ত কমিশনের মাধ্যমে সুরাহা করে এবং একই সাথে বিচারিক প্রক্রিয়ায় যে ত্রুটিগুলো পূর্ববর্তী সরকারের সময় রয়ে গিয়েছে বলে আমরা ধারণা করছি এবং আমরা প্রমাণ পেয়েছি, সেগুলো যাতে সুরাহা করেন। এবং আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো, সর্বোচ্চ সমর্থন দিতে। এখানে সেনা, বিডিআর বা আর্মি পরিবার থেকে শুরু করে সবাই একাত্ম হয়ে কাজ করছেন এবং প্রকৃত দোষী যারা তারা যাতে সত্যিকার অর্থে বিচারের আওতায় আসে এবং যারা নিরপরাধ তারা যাতে বিচারের আওতায় থেকেই তারা যাতে মুক্ত পায়, এই আশাবাদ আমরা ব্যক্ত করছি।